শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত 2026-এর পাঠ্য বই অনুসারে অধ্যায় 2-এর 47 এবং 48 পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে। এখানে কি কি আছে? এখানে আমরা ভাগ করে ভাগশেষ নির্ণয় করব, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করব এবং উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয় করব বা রাশির মানও নির্ণয় করব। তাহলে চলো আমরা একে একে সবগুলো প্রশ্নের উত্তরের কৌশল জেনে নিই। ক নং প্রশ্নে বলেছে যদি পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স এর পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 5x মাইনাস 2 হয়, অর্থাৎ একটা বহুপদী, কিন্তু কারণের প্রত্যেকটা পদের মাত্রা অঋণাত্মক পূর্ণ সংখ্যার, তাই পি অফ এক্স একটি বহুপদী বলেছে। এই বহুপদীকে নিম্নলিখিত বহুপদী দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করো। কি হয়েছে, আমরা প্রথমে এই 1 নম্বরের জন্য অর্থাৎ এক্স মাইনাস 1 দ্বারা পি অফ এক্সকে ভাগ করব। দেখো ভাগ করার কৌশলটা সরাসরি ভাগ, এই যে ভাগ করব, দেখো 2x এর পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 5x মাইনাস 2। দেখো ভাগ করার নিয়মটা হলো এরকম, প্রথমে বহুপদী দুটোকেই অর্থাৎ ভাজ্য এবং ভাজক দুটোকেই মানের অধক্রম অথবা ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হয়। সেক্ষেত্রে দুটোই দেখো সাজানো রয়েছে। ভাজ্যতে এক্স এর পাওয়ার 4 সর্বোচ্চ, তারপর এক্স কিউব, তারপর এক্স, এইভাবে আস্তে আস্তে অধক্রমে গেছে। ভাজকের ক্ষেত্রেও কিন্তু তাই, দেখো এক্স সর্বপ্রথম, তারপর আছে 1। এখন ভাগ করার সিস্টেমটা হলো এই যে ভাজকে যে এক্সটা রয়েছে, এই এক্সের সাথে কত গুণ করলে এই ভাজ্যের প্রথম পদের সমান হবে। আবার বলছি, ভাজকের প্রথম যে পদটি রয়েছে এই পদের সাথে কত গুণ করলে আমরা ভাজ্যর এই প্রথম পদটি পাব। তাহলে দেখো এখানে আছে এক্স আর এটা আছে এক্স এর পাওয়ার 4, তাহলে নিঃসন্দেহে একটা এক্স কিউব আসবে, কারণ এক্স কিউবের সাথে এক্স গুণ করলে এক্স এর পাওয়ার 4 হয়। যেহেতু ভাজ্যের 2 আছে, তাহলে আমাদেরকে এখানে একটা কি নিতে হবে, ভাগফলে 2ও নিতে হবে। এইবারকার কাজটা হলো এই যে ভাগফলে যে অংশটুকু নিলাম, এই অংশটুকুর টোটালটা দিয়ে এই ভাজককে গুণ করতে হবে। ভাজককে গুণ করে এই ভাজ্যের নিচেই লিখতে হবে। তাহলে দেখো 2x কিউবকে যখন আমরা x এর সাথে গুণ করব তখন হবে 2x এর পাওয়ার 4, একটা মাইনাস হবে 2x কিউব, এটা 1 এর সাথে গুণ করলে 2x কিউবই হয়, মাইনাস চিহ্ন সহ বসে গেল। এখন কি করব, এখন আমরা বিয়োগ করব। বিয়োগ আমি চিহ্ন পরিবর্তন করেই দেখাবো একবারে। দেখো এই যে প্রথম পদের চিহ্ন প্লাস, এটাকে মাইনাস করে দিলাম, আর দ্বিতীয় পদের চিহ্ন মাইনাস, এটাকে প্লাস করে দিলাম। এটা তোমরা নিচের ক্লাসগুলোতে বা আগের ক্লাসগুলোতে শিখেছো এরকম বিয়োগ করার সিস্টেম। এখন দেখো কি হলো, এখন 2x এর পাওয়ার 4, 2x এর পাওয়ার 4 আর থাকবে না, বিয়োগ হয়ে যাবে। থাকবে কি, থাকবে এখন x কিউবের থেকে বাকি অংশটুকু। তাহলে উপরে রয়েছে আমাদের মাইনাস 6x কিউব, আর নিচে যেটা বিয়োগ করা হয়েছে এটা এখন হয়ে গেছে প্লাস 2x কিউব। বিয়োগ করলে বা যোগ করলে কি থাকে, থাকে মাইনাস 4x কিউব, অর্থাৎ মাইনাস 6 আর প্লাস 2 যোগ করলে থাকে প্লাস মাইনাস 4, তার সাথে এক্স কিউব। এবার 5xটা লিখব, 5x মাইনাস 2। এখন দেখো, এখন আবার ভাগফলে একটা রাশি পদ নিতে হবে, যে পদের শুরুতেই মাইনাস নিতে হবে। কেন? কারণ আমাদের এই যে ভাজ্যের প্রথম পদের আগে দেখো মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে মাইনাস নিলাম। এবং ভাজ্যে এবার 4 রয়েছে, 4, তাহলে এবার এখানে কি নিব, 4 নিব। কেননা 4 নিলে এই যে x এর সাথে 1 গুণ আছে, তাহলে 4 আর 1 গুণ হয়ে 4 পাবো আমরা। তাহলে কি হবে, এবার এক্স স্কোয়ার নিব। কেন? কারণ এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব পাবো। এবারও কিন্তু একদম প্রথম পদের সাথে হুবহু মিলে যাবে, এমনভাবেই একটা ভাগফল একটা পদ আমাদের নিতে হবে। এই জন্য কি নিলাম, মাইনাসটা নিয়েছি, যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে ভাজ্যের প্রথমেই। এবং এই 4x স্কোয়ার নিয়েছি এই কারণে, 4 এর সাথে এই যে ভাজকের 1 গুণ করলে এখানে x এর সাথে একটা 1 আছে, x 1 4 এর সাথে গুণ করলে পাবো 4, আর x এর সাথে x স্কোয়ার গুণ করলে পাবো x কিউব। তাহলে এখন গুণ করে বসাই, দেখো মাইনাস 4x কিউব, মাইনাস 1 এর সাথে যখন গুণ হবে তখন মাইনাস মাইনাসে প্লাস 4x স্কোয়ার। চিহ্নের পরিবর্তন হবে, দেখো এই যে মাইনাস আছে প্লাস করব, প্লাস আছে মাইনাস করব। 4x কিউব থাকবে না, থাকবে কি x স্কোয়ারেরটা আগে লিখবো আমরা x স্কোয়ার, তাহলে মাইনাস 4x স্কোয়ার, যেহেতু এই 4 এর চিহ্ন এবার 4x স্কোয়ারের চিহ্ন কিন্তু এবার মাইনাস, আর এর সাথে থেকে যাবে প্লাস 5x মাইনাস 2।
এবারও দেখো ভাজ্যে কিন্তু প্রথম পদের আগে মাইনাস রয়েছে, তাহলে আমরা ভাগফলে একটা মাইনাস নিব, -4x হবে এবার, কেননা ভাজ্যে আছে এক্স স্কোয়ার আর ভাজকে আছে এক্স, তাহলে একটা 4x আসবে। আমরা গুণ করে যদি লিখি তাহলে দেখো 4x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4x। গুণ করার সময় কিন্তু একেবারে ভাজকের দুটো পদের সাথেই গুণ করতে হবে, ভাগফলে যে রাশিটা আমরা লাস্ট নিব সেটাকে। এখন চিহ্নের পরিবর্তন করে বিয়োগ করব, দেখো চিহ্নের পরিবর্তন করলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। 4x স্কোয়ার বিয়োগ হয়ে 0 হয়ে গেল। এবার 5x থেকে 4x মাইনাস করলে থাকবে একটা x, আর ওই যে -2 একদম সবার শেষে ছিল -2 লিখলাম। এবার দেখো কিন্তু x এর আগে প্লাস চিহ্ন, তাহলে আমরা এবার নিব জাস্ট একটা +1। দেখো 1 দিয়ে যদি আমি ভাজ্যককে গুণ করি তাহলে পাবো x - 1। এবার এটা কি করব, এটা চিহ্ন পরিবর্তন করে দিব, x কেটে যাবে, থাকবে না, থাকবে -1। তাহলে আমরা পেলাম নির্ণেয় ভাগশেষ। আমাদের ভাগশেষ নির্ণয় করার কথা বলা হয়েছে, তাহলে দেখো লিখব নির্ণেয় ভাগশেষ। কত পেলাম? ভাগশেষ পেলাম -1। এটা আমরা ভাগ করে ভাগশেষ নির্ণয় করলাম। এটা শিখলাম 1 নম্বরেরটা। এবার আমরা এই 2 নম্বর দিয়ে যেটা ভাগ করার ব্যাপার আছে এটা আমরা শিখব। দেখো 2 এর হচ্ছে x-2 দ্বারা ভাগ করার কথা, তাহলে আমরা x-2 দিয়ে ভাগ করব কতকে? 2x এর পাওয়ার 4 -6x কিউব প্লাস 5x - 2 এইটাকে ভাগ করব। ভাজ্যে রয়েছে 2x এর পাওয়ার 4, ভাজকে রয়েছে অনলি x প্রথম পদে, তাহলে আমরা গুণ করব 2x কিউব দ্বারা। 2x কিউব দ্বারা যদি এইটাকে গুণ করি এই ভাজককে, তাহলে কি হয় দেখো 2x এর পাওয়ার 4 পাবো, এবং -2 সাথে যদি গুণ করা হয় তাহলে -4x কিউব আসবে। কি করব? বিয়োগ করব। দেখো বিয়োগ চিহ্ন চেঞ্জ করে দিলাম, এটার চিহ্ন চেঞ্জ করলাম, তাহলে 2x এর পাওয়ার 4, 2x এর পাওয়ার 4 এটা কেটে যাবে বা থাকবে না, 0 হয়ে যাবে বিয়োগ করলে। এখানে এই যে -6x কিউব আর তার থেকে বিয়োগ করা হয়েছিল -4x কিউব, চিহ্ন চেঞ্জ হয়ে এখন প্লাস হয়ে গেছে। এটা যোগ বিয়োগ করলে আমাদের থাকবে 2x কিউব, এর চিহ্ন হবে মাইনাস, যেহেতু 6 এর চিহ্ন মাইনাস, বড়টার চিহ্ন মাইনাস, সেহেতু মাইনাস চিহ্ন হবে, প্লাস 5x - 2। এখন যেহেতু ভাজ্যের প্রথম পদে এবার মাইনাস রয়েছে -2, সেহেতু আমরা এখানে একটা কি নিব? -2x স্কোয়ার নিব। এবার খেয়াল রাখো যেখানে আমরা প্রথম পদে নিয়েছি কিন্তু x কিউব, তারপরটায় 1 কমবে, এভাবে আস্তে আস্তে কমতে থাকবে। 2x স্কোয়ার দিয়ে যদি আমি ভাজককে গুণ করি তাহলে দেখো কি পাবো? পাবো -2x কিউব মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কোয়ার। চিহ্নের পরিবর্তন করে বিয়োগ করব। দেখো তাহলে কি থাকে? 2x কিউব কেটে যায়, থাকে -4x স্কোয়ার প্লাস 5x - 2। এবারও দেখো ভাজ্যে মাইনাস রয়েছে, তাহলে আমাদের কি নিতে হবে? ভাগফলে মাইনাস আনতে হবে। তাহলে মাইনাস এবার নিব 4, যেহেতু ভাজকে রয়েছে 1 গুণ আকারে x এর সাথে, আর এদিকে ভাজ্যে রয়েছে 4, তাহলে 4 নিতে হবে। 4x গুণ করব, দেখো 4x এর সাথে x গুণ করলে 4x স্কোয়ার, অর্থাৎ -4x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 8x। বিয়োগ করি, চিহ্ন পরিবর্তন করছি, তাহলে 4x স্কোয়ার কেটে গেল, থাকলো না, থাকলো -3x - 2, অর্থাৎ 5x আর -8x যোগ করলে এক্ষেত্রে -3x নিব -3। তাহলে -3 দ্বারা গুণ করি, ওই যে ভাজকের সাথে x - 2 এর সাথে গুণ করছি, কিন্তু -3x মাইনাসে মাইনাসে প্লাস 6। চিহ্নের পরিবর্তন। তাহলে এবার দেখো 2 ও মাইনাস, 6 ও মাইনাস, তাহলে যোগ করলে ফলাফলটা এখন হবে -8। আসলে আমরা যে বিয়োগ করছি, বিয়োগ করাটা আসলে ব্যাপারে এরকম করছি, চিহ্ন পরিবর্তন করে যোগ করে দিচ্ছি, এটাই হলো বিয়োগের সিস্টেম, এইভাবে বিয়োগ করছি। অতএব নির্ণেয় ভাগশেষ, আমাদের ভাগশেষ কত থাকলো? দেখো ভাগশেষ -8, সর্বশেষ -8 রয়েছে, এই জন্য ভাগশেষ -8। এখন করব এই 3 নম্বর বহুপদী দ্বারা p of x কে ভাগ করব 3 নংটা দিয়ে। দেখো এটা আছে x + 2, x + 2 দ্বারা ভাগ করব 2x এর পাওয়ার 4 -6x কিউব প্লাস 5x - 2। তাহলে ভাজকে যেহেতু রয়েছে x, ভাজ্যে রয়েছে 2x এর পাওয়ার 4, তাহলে আমাদের নিঃসন্দেহে নিতে হবে ভাগফলে 2x কিউব।
2x³ দিয়ে এই টোটালটার গুণ করব, অর্থাৎ x+2 কে গুণ করলে 2x এর পাওয়ার 4 প্লাস 4x³ আসে, গুণ করলে প্লাসই থাকবে। এবার যেহেতু ভাজক এবং ভাগফল দুটোই প্লাস, এবার কি হবে, চিহ্নের পরিবর্তন করে বিয়োগ করছি। দেখো এই যে চিহ্নের পরিবর্তন করলাম, এবার জাস্ট যোগ করলেই ফলাফলটা হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ করা হয়ে যাবে। 2x4 মানে 2x এর পাওয়ার 4, 2x এর পাওয়ার 4 কেটে যায়, এখানে থাকে -10x³ ভালো করে দেখো, -10x³ প্লাস 5x - 2, অর্থাৎ এক্ষেত্রে 4x এবং 6x³ দুটোই কিন্তু চিহ্ন মাইনাস ছিল, এই জন্য 10x³ চলে আসছে। এবার ভাগফলে নিব আমরা -10x², তাহলে গুণ করলে 10x³ -20x² পাবো, ওই যে ভাজকের সাথে আমরা গুণ করছি। চিহ্নের পরিবর্তন করি, দেখো চিহ্নের পরিবর্তন করেই যোগ করব, তাহলে বিয়োগ করা হয়ে যাবে। 10x³ থাকবে না, থাকবে প্লাস 20x² প্লাস 5x - 2। এবার কি করব, এবার 20 নিব, প্লাস 20x। দেখো গুণ করলে x এর সাথে 20x গুণ করলে পাবো 20x² প্লাস 40x, 20 দুগুণে 40, অর্থাৎ 20 × 2 গুণ করলে 40। চিহ্নের পরিবর্তন, x² এর অংশ 0 হয়ে যাবে, থাকবে -35x, আর হলো কত, -2। তাহলে এবার নিব -35 ওই x+2 সাথে, অর্থাৎ এই যে ভাজকের সাথে গুণ করলে -35x -70, 35 আর 2 গুণ করলে 70 পাওয়া যাবে। এখন চিহ্ন পরিবর্তন করে যোগ করব, চিহ্ন পরিবর্তন করে যোগ করলে আমরা বিয়োগের কাজটা পেয়ে যাই আর কি, বিয়োগের ফলাফল। 70 চিহ্ন এবার প্লাস, 2 চিহ্ন মাইনাস, তাহলে যোগ করলে থাকবে 68। তাহলে এটাই কিন্তু নির্ণেয় ভাগশেষ। অতএব নির্ণেয় ভাগশেষ 68। এটা ছিল 3 নং বহুপদী দিয়ে ভাগ করলে কি হয়। এখন আমরা বাকিগুলো দেখব। এবার 4 নং বহুপদী দিয়ে ভাগ করব p of x কে। দেখো 4 নং বহুপদীতে রয়েছে x+3, ভাজক x+3, এটা দ্বারা ভাগ করব 2x এর পাওয়ার 4 -6x³ প্লাস 5x - 2 কে। তাহলে আগের নিয়ম অনুসারেই এখানে যেহেতু ভাজকে রয়েছে আমাদের x আর ভাজ্যের প্রথম পদে রয়েছে 2x এর পাওয়ার 4, তাহলে 2x³ নিতে হবে। এবার ভাজকের সাথে গুণ করব 2x³ দ্বারা, পাবো 2x এর পাওয়ার 4 প্লাস 6x³ বিয়োগ করব, বিয়োগ করলে দেখো কি থাকে, 2x এর পাওয়ার 4 0 হয়ে যায় অংশ, থাকে -12x³ প্লাস 5x - 2। তাহলে যেহেতু ভাজ্যে -12 রয়েছে, তাহলে আমাদের শুরুতেই -12 নিয়ে x² নিব। তাহলে কি হয় দেখো, গুণ করব ভাজকের সাথে, গুণ করলে -12x³ -36x²। চিহ্নের পরিবর্তন করে যোগ করে দিলেই বিয়োগ হয়ে যাবে, থাকবে 36x² প্লাস 5x - 2। যেহেতু 36 রয়েছে আমাদের ভাজকে রয়েছে এক গুণাকারে, তাহলে এখানে ভাগফলে 36 আসবে এবং x আসবে একটি। গুণ করলে কি পাবো দেখো, 36x² প্লাস 3 এবং 36 গুণ করলে 108, অর্থাৎ 108x পাবো। বিয়োগ করব, বিয়োগ করলে এবার x² তো 0 হয়ে গেল, এই যে 5x এর চিহ্ন প্লাস আর 108x এর চিহ্ন কিন্তু মাইনাস, তাহলে ফলাফলটা পাবো -103x আর হলো -2। তাহলে ভাগফলে নিব 103, এটা দ্বারা যদি ভাজককে গুণ করি, এই ভাজককে গুণ করি, তাহলে কি পাবো দেখো, 103x -309, 3 দিয়ে 103কে গুণ করলে এটা থাকে
এবার যদি চিহ্নের পরিবর্তন করি তাহলে কি হয় দেখো, 103x থাকবে না, আর এদিকে 309 চিহ্ন হলো প্লাস, 2 এর চিহ্ন মাইনাস, থাকবে 307 অর্থাৎ 307। অতএব নির্ণেয় ভাগশেষ 307। এবার 5 নং এর প্রশ্নের সমাধান করব। 5 নং দিয়ে ভাগ করব। দেখো 5 এর জন্য কাজ করব, এখানে লিখছি দেখো 5 এর জন্য ভাজক হিসাবে কাজ করবে 2x - 1, এটা দ্বারা ভাগ করব 2x এর পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 5x - 2। দেখো এক্ষেত্রে ভাজকের প্রথম পদে কিন্তু 2x রয়েছে, আর ভাজ্যের প্রথম পদে 2x এর পাওয়ার 4 রয়েছে, তার মানে 2 তে এবার মিল আছে। শুধু x এর পাওয়ার পরিবর্তন করার জন্য আমরা নিব x কিউব। তাহলে দেখো কি হয়, 2x এর সাথে 2x কিউব গুণ করলে 2x এর পাওয়ার 4 আসবে, অর্থাৎ 2x টু দি পাওয়ার 4। এবার x কিউব যখন -1 এর সাথে গুণ করব তখন পাবো -x কিউব। চিহ্ন পরিবর্তন করব, তারপর যোগ করব, এটা থাকে কি -5x কিউব প্লাস 5x - 2। এই যে -6x কিউব আর প্লাস x কিউব যোগ করলে -5x কিউব পেয়েছি এখানে। এখন খেয়াল করো, ভাজ্যই মাইনাস প্রথম পদেই, তাহলে ভাগফলে মাইনাস নিব কেন, কারণ ভাজকে কিন্তু প্লাস রয়েছে, তাহলে মাইনাস পেতে হলে আমাদের একটা মাইনাস রাশি দিয়েই গুণ করতে হবে। এখন 2 এর সাথে কত গুণ করলে 5 হয়, চিন্তাটা হবে এরকম, যেহেতু ভাজ্যকের প্রথম পদেই রয়েছে 2 গুণ আকারে, তাহলে 2 এর সাথে কত গুণ করলে এই ভাজ্যের 5 পাবো। দেখো আমি যদি 5/2 এর সাথে 2 গুণ করি তাহলে 2 কেটে কি থাকে, 5 থাকে, অর্থাৎ 2 এর সাথে আমরা কি করব, 5/2 গুণ করব। তাহলে ভাগফলে নিব 5/2, আর ওই x এর রাশি মিল করার জন্য নিব একটা x²। এখন যদি গুণ করি তাহলে দেখো 2 এর সাথে 5/2 গুণ করলে হবে 5x³, যেহেতু চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস হবে তাই মাইনাস লিখেছি। এবার মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, কত হবে 5/2 x²। যখন 1 এর সাথে -1 এর সাথে গুণ করছি তখন এরকম ঘটনা ঘটবে। এবার বিয়োগ করব, দেখো বিয়োগ করব আসলে চিহ্ন পরিবর্তন করে যোগ করব। 5x³ থাকবে না, থাকবে x² এর রাশি দিয়ে লিখব শুরুতেই, 5/2 x² প্লাস 5x - 2। এবার আবার ভগ্নাংশ, 2 এর সাথে কত গুণ করলে 5/2 হয়, যেহেতু 5/2 এর আগে মাইনাস আছে, আমরা ভাগফলে আগেই মাইনাস নিয়ে রাখতে পারি। এখন চিন্তা করো 2 এর সাথে কত গুণ করলে 5/2 হয়, এটাকে যদি আমরা এরকম চিন্তা করি, জাস্ট ওই 5/2 এর নিচে 5 যেখানে 2 আছে ওইখানে 4 করে দিব, তাহলেই দেখো 2 এর সাথে গুণ করলে 5/2 পাওয়া যায়। 5/4 এর সাথে 2 গুণ করলে 5/2 পাওয়া যায়। তাহলে কি লিখবো এখন, ভাজক আমাদের যেহেতু 2x রয়েছে শুরুতে, এই জন্য নিব 5/4, ভাগফলে নিব 5/4, আর তার সাথে থাকবে x, কারণ x আর x গুণ করলে x² পাবো। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5/2 x², মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 1 এর সাথে যখন গুণ করব তখন লিখব 5/4 ইন্টু x। এখন চিহ্নের পরিবর্তন করে যোগ করব। দেখো x² এর অংশ চলে যাবে, বিয়োগ হয়ে যাবে, 0 হবে। আর এই যে এবার x এর ক্ষেত্রে একটু বিষয় খেয়াল রাখো, x এর ক্ষেত্রে আমাদের প্রথম অংশে রয়েছে 5x প্লাস 5x, আর নিচের অংশে -5/4। তাহলে কি রয়েছে আমি পাশে একটু দেখাচ্ছি, দেখো এই যে এইখানে এর অংশটুকু দেখাচ্ছি, ভালো করে একটু খেয়াল করো। আমাদের রয়েছে 5x আর নিচে রয়েছে হলো -5/4x। তাহলে এই দুটো এখন আমাদের কি করতে হবে, এই দুটো বিয়োগ করে দেখাতে হবে, দেখায় একবারে রেজাল্টে লিখতে হবে। 4 হবে লসাগু, তাহলে 20x - 5x থাকে কি দেখো 15/4 ইন্টু x, অর্থাৎ এই যে এটা বিয়োগ করলে 5x থেকে 5/4x বিয়োগ করলে আমরা ফলাফলটি পাবো 15/4 ইন্টু x। একটু 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 তোমরা রাফ করে এটা বসাতে পারবে এখানে, আর লাস্ট থাকবে -2। এখন খেয়াল করো কত 2 এর সাথে কত গুণ করলে 15/4 হবে, আবারও ঘুরে ফিরে সেই ভগ্নাংশই আসছে। 2 এর সাথে কত গুণ করলে 15/4, সহজ উপায় হলো 15/4 আছে, 4 কে দ্বিগুণ করে দেওয়া, 4 কে দ্বিগুণ করে দেওয়া, অর্থাৎ
8, যেহেতু এবার প্লাস রয়েছে তাহলে এখানেও ভাগফলও প্লাস হবে, তাহলে নিব কি 15/8। আর যেহেতু এবার এক্স ভাজকেও এক্স ভাজ্যও এক্স, সেহেতু এখানে এক্স এর আর কোনো রাশি ভাগফলে নেওয়া লাগবে না। এবার 15/8 দ্বারা গুণ করব 2x - 1কে। প্রথম পদে পাবো 15/4 এক্স, আর এখানে পাবো -15/8। এটাকে কি করব, এটাকে বিয়োগ করব, চিহ্ন চেঞ্জ করে যোগ, মূলত এটা করব। দেখো আমি এটা পাশে লিখছি, তাহলে কি হয় 15/4x এটা থাকবে না, থাকবে কি আমার প্রথম অংশে রয়েছে -2, প্রথম অংশে -2 আর দ্বিতীয় অংশে হলো +15/8, এই দুটো এখন যোগ করতে হবে। যোগ করলে 8 হয় লসাগু, তাহলে -16 + 15, দেখো এরকম থাকে 1/8, চিহ্ন হবে কি মাইনাস। তাহলে এইটুকুর -2 আর +15/8 এটা যোগ করলে আমরা যে ফলাফলটা পাচ্ছি সেটা হলো -1/8, এবং এটাই কিন্তু আমাদের নির্ণেয় ভাগশেষ। অর্থাৎ এই যে 2x - 1 দ্বারা ওই p of x বহুপদীকে ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে সেটা হলো -1/8। সর্বশেষ এই 6 নং বহুপদী যেটা রয়েছে 2x + 1, এইটা দিয়ে ভাগ করব p of x বহুপদী, অর্থাৎ 2x⁴ - 6x³ + 5x - 2 কে। 5 নম্বরের মতোই অনেকটা, শুধু মাইনাস চিহ্নের একটু পরিবর্তন হয়েছে। এখানে দুটোই ভাজকের অংশটা টোটালি প্লাস আর পাশে ছিল মাইনাস। তাহলে দেখো জাস্ট এটা যেহেতু ভাজ্য এবং ভাজক দুটোতেই আমাদের 2 রয়েছে প্রথম পদে, সেহেতু জাস্ট এক্স এর রাশিটাকে পরিবর্তন করার জন্য নিব x³ 2x + 1 এর সাথে এইটার সাথে গুণ করব। গুণ করলে কি হয় দেখো 2x⁴ + x³, চিহ্ন চেঞ্জ করব, থাকে এবার -7x³ + 5x - 2। দেখো এবার ভাজ্যে রয়েছে -7 আর ভাজকে রয়েছে 2, 2 দ্বারা 7কে ভাগ করব, তাহলে আমাদের ভাগফলে কত হওয়ার কথা, অর্থাৎ 2 এর সাথে কত গুণ করলে 7 পাওয়া যায়। 2 এর সাথে যদি তুমি 7/2 গুণ দাও তাহলে 7 পাওয়া যাবে। যেহেতু মাইনাস সেহেতু ভাগফলে একটা কি নিব, মাইনাস নিব, এবং তথ্যটা নিব বা রাশিটা নিব হলো 7/2 ইন্টু x²। তাহলে গুণ করে বসাই, 2x এর সাথে 7/2 x² গুণ করলে পাবো -7x³, 1 এর সাথে গুণ করলে প্লাসে মাইনাসে -7/2 x²। দেখো চিহ্নের পরিবর্তন, x³ এরটা 0 হয়ে গেল, থাকবে 7/2 x² + 5x - 2। এবার দেখো ভাজ্যে রয়েছে 7/2 আর ভাজকে রয়েছে 2, তাহলে 7/2 আমার তৈরি করতে হবে কতর সাথে গুণ করে, 2 এর সাথে। 2 এর সাথে কত গুণ করলে 7/2 হয়, 2 এর সাথে 7/4 গুণ করলে দেখো 7/2 হয়। তাহলে কত নিব 7/4, এবার কিন্তু প্লাস, তাহলে 7/4x গুণ করে বসাবো, থাকবে 7/2 x² + 7/4x, চিহ্নের পরিবর্তন হবে, x² এর অংশ 0 হয়ে যাবে। আর এইখানে দেখো থাকে হলো 5 আর নিচে হলো 7/4, এর সাথে x গুণ আছে, আমরা x গুণ আকারে লিখে দিব। তাহলে এটা কি হয় ফলাফল, 4 লসাগু 20 - 7 থাকে 13/4 ইন্টু x, ফলাফলটা হলো 13/4 ইন্টু x - 2। এবার দেখো 13/4 আর ওদিকে ভাজকে রয়েছে 2, তাহলে আমাদের এবার কিন্তু আমরা হিসাব ছাড়াই দ্রুত বলে দিতে পারবো 13/8 নিতে হবে, কারণ 13/8 এর সাথে 2 গুণ করলে কি পাওয়া যায়, 13/4 পাওয়া যায়। তাহলে গুণ করব ভাজকের সাথে, ভাজকের সাথে গুণ করলে কি হয় 13/4x + 13/8, যেহেতু আমাদের ওই যে 1 এর সাথে 13/8 গুণ করলে এটা পাওয়া যায়। এখন আমরা কি করব, বিয়োগের কাজটা করব। দেখো চিহ্ন চেঞ্জ করব, x এর অংশ তো 0 হয়ে গেল, আমাদের এই যে উপরে রয়েছে -2 আর নিচে রয়েছে 13/8, এটা যদি আমরা লসাগু করি হয় 8, তাহলে -16 - 13 থাকে -29/8, তাহলে থাকবে কি -29/8। এটাই কিন্তু এই যে -29/8 এটাই কিন্তু আমাদের এই ভাগ করার ফলে যে ভাগশেষ থাকবে সেইটা।
তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় ভাগশেষ, অতএব নির্ণেয় ভাগশেষ -29/8। এটা হলো এই সর্বশেষ প্রশ্ন ছিল ক নং প্রশ্নের, যে 2x+1 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ পাওয়া যায় সেইটা। এখন আলোচনা করব খ নং প্রশ্ন নিয়ে। এখানে বলেছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করো। তাহলে আমাদের জানতে হবে আগে ভাগশেষ উপপাদ্য কি। দেখো ভাগশেষ উপপাদ্য বলেছে যদি পি অফ এক্স ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং এ কোনো নির্দিষ্ট সংখ্যা হয়, তবে পি অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। এই যে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হচ্ছে, তাহলে এখানে জাস্ট এক্স মাইনাস এ রয়েছে, এই জন্য শুধু প্লাস এ যদি এক্স এর পরিবর্তে বসিয়ে দেওয়া হয় তাহলেই ভাগশেষ পাওয়া যায়, অর্থাৎ ভাগ না করেই ভাগশেষ বের করার পদ্ধতি। তাহলে দেখো আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে 1 নংয়ে, এখানে ভাজ্য দেওয়া আছে 4x³ - 7x + 10 এবং ভাজক হলো x - 2। তো আমরা শুরুতেই মনে করে নিব p of x is equal 4x³ - 7x + 10, অর্থাৎ এই x এর যে বহুপদী, এই x চলকের বহুপদীকে আমরা p of x দ্বারা চিহ্নিত করে নিলাম বা নির্দেশ করে নিলাম। এখন কি করব, এখন যেহেতু ভাজক আমাদের x - 2, তাহলে ভাগ করব x - 2 দ্বারা, ভাগ করে ভাগশেষ নির্ণয় করব ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। তাহলে দেখো এবার লিখব এইভাবে, p of x কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of 2। অতএব p of 2 সমান কত হয় আমরা একটু দেখি। দেখো 4 × 2³ - 7 × 2 + 10, যেখানে x ছিল তার পরিবর্তে 2 লিখে দিলাম। 2 এর কিউব করলে হয় 8, 8 4 এর সাথে গুণ হলে হবে 32, 7 আর 2 গুণ হলে হবে 14 + 10। দেখো 32 আর 10 যোগ করলে হবে 42, 42 থেকে 14 মাইনাস করলে হবে 28। তাহলে ভাগশেষ পেলাম আমরা 28। অতএব নির্ণেয় ভাগশেষ 28। এটা হলো 1 নং প্রশ্নের ভাগশেষ নির্ণয় হলো। এখন আমরা দেখব 2 এ কি আছে, এটার আমরা ভাগশেষ নির্ণয় করব। দেখো 2 এ যে ভাজ্যটি রয়েছে সেই ভাজ্যটিকেও আমরা মনে করে নিব। মনে করলাম এটা কিউ অফ এক্স, পি অফ এক্স, কিউ অফ এক্স, আর অফ এক্স, এফ অফ এক্স ইত্যাদি আমরা মনে করে নিতে পারি। যেহেতু এটা এক্স চলকের বহুপদী, তাহলে লিখব কিউ অফ এক্স ইজ ইকুয়াল 5x³ - 11x² - 3x + 4। এখানেও লিখব, দেখো এখানে ভাজক যেহেতু আছে x + 1, লিখব কিউ অফ এক্স কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কিউ অফ -1। যেহেতু +1 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে x এর পরিবর্তে বসাবো আমরা -1। সাধারণত বিপরীত চিহ্নযুক্ত সংখ্যাটি বা রাশিটি বসানো হয়ে থাকে। অতএব কিউ অফ -1 ইজ ইকুয়াল কত হয় দেখো, 5 × -1 এর কিউব -11 × -1 এর স্কোয়ার -3 × -1 + 4। কি থাকে, -1 এর কিউব করলে হয় -1, 5 এর সাথে গুণ হলে হবে -5, এদিকে -1 কে স্কোয়ার করলে +1, -11 এর সাথে গুণ করলে হবে -11, আর -3 এবং -1 গুণ করলে হবে +3 + 4। তাহলে থাকে দেখো -16 + 7। তাহলে এটাকে আমরা যদি যোগ করি পাবো -9। এটি হলো এই 2 নং যে প্রশ্নটি রয়েছে, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে
ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ হবে যা, সেটা হলো -9। অতএব নির্ণেয় ভাগশেষ -9। এটাই হলো 2 নং প্রশ্নের সমাধান। এবার 3 নং প্রশ্ন দেখো, 3-এ যে ভাজ্যটি দেওয়া আছে আমরা মনে করে নিব পি অফ ওয়াই, যেহেতু এবার ওয়াই চলকের বহুপদী তাই পি অফ ওয়াই সমান 2y³ মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 4, এবং এক্ষেত্রে ভাজক হলো আমাদের কত, ভাজক হলো ওয়াই প্লাস 3। পি অফ ওয়াইকে ওয়াই প্লাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ -3। ওই যে +3 আছে, তাহলে বিপরীত চিহ্নটা হবে -3। অতএব পি অফ -3 ইজ ইকুয়াল টু ইন্টু -3 এর কিউব মাইনাস -3 এর স্কোয়ার মাইনাস -3 মাইনাস 4। ফলাফলটি কি হয় দেখো, এখানে থাকে 27, কিউব করলে হয় 27 এর সাথে 2 গুণ হলে 54, চিহ্ন হবে মাইনাস। এখানেও চিহ্ন কিন্তু মাইনাসই হবে, কারণ -3 কে স্কোয়ার করলে +9, যেহেতু একটা মাইনাস চিহ্ন সামনে আছে তাহলে মাইনাসই থেকে যাবে 9। এক্ষেত্রে হবে +3, -3 গুণ হয়ে 3 হয়ে গেল প্লাস, আর এদিকে থাকলো -4। ফলাফলটা কত আসে দেখো, 54 আর 9 যোগ করলে হবে 63, -63। তার থেকে যদি +3 করি থাকবে 60, আর তার সাথে আরও 4 -4 যোগ হয়ে হবে -64। অতএব নির্ণেয় ভাগশেষ -64। এবার আসলে সর্বশেষ 4 নং প্রশ্ন দেখো, মনে করি f of x is equal 2x³ plus x স্কোয়ার মাইনাস 18x plus 10। এখন f of x কে এবার দেখো একটু নতুন রাশি 2x plus 1, অর্থাৎ চলকের সাথে 2 গুণ আছে, দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। ভালো করে খেয়াল করো, f of -হাফ। কেন -হাফ হলো, শুধু যদি x প্লাস 1 হতো তাহলে কিন্তু আমরা লিখতাম -1। যেহেতু 2 x এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে 2 দ্বারা কি হবে, ভাগও হবে, অর্থাৎ -1 কে 2 দ্বারা ভাগ করা হয়েছে, কত হলো -হাফ। অতএব -হাফ, f of -হাফ সমান কি হয় দেখো, 2 ইন্টু -হাফ এর কিউব প্লাস -হাফ এর স্কোয়ার মাইনাস 18 ইন্টু -হাফ প্লাস 10 থাকে 2 ইন্টু -1/8 প্লাস 1/4 প্লাস 9 প্লাস 10। তাহলে এই যে 2 আর -1/8 গুণ করলে -1/4 পাবো, প্লাস 1/4, আর 10 আর 9 যোগ করলে 19। আউটপুটটা হলো কত, 19। 1/4 1/4 দেখো 0 হয়ে যায়, থাকলো 19। তাহলে ভাগশেষ কত পেলাম, ভাগশেষ পেলাম 19। অতএব নির্ণেয় ভাগশেষ 19। এটা হলো এই 4 নং প্রশ্নের সমাধান। তাহলে এই যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয়, এটা কিন্তু অনেক সহজ একটা ব্যাপার। তোমরা জাস্ট 2-1 বার প্র্যাকটিস করলে এটা বুঝে যাবে যে আসলে কি ঘটনাটা এখানে বলা হয়েছে। আশা করি পারবে। এবার দেখো এই যে গ নং প্রশ্ন, এখানে বললো দেখাও যে 3x³ - 4x স্কোয়ার প্লাস 4x - 3 এর একটি উৎপাদক x - 1। এটা আমরা উৎপাদক উপপাদ্যের সাহায্যে দেখব যে আসলে এটা উৎপাদক হয় কিনা। তো শুরুতেই আমরা লিখব, ধরি p of x is equal 3x³
মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3। এখন দেখো বিষয়টা যে বলেছে এত এর একটি উৎপাদক x মাইনাস 1। x মাইনাস 1 উৎপাদক যে কোনো রাশিকে তার উৎপাদক দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। কোনো রাশিকে তার উৎপাদক দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। যেমন আমরা যদি 20-কে এর একটা উৎপাদক 4 দ্বারা ভাগ করি, দেখো কত আসে ভাগশেষ? শূন্য। আমরা যদি এই 21-কে মনে করো 3 দ্বারা ভাগ করি, তাহলে দেখো 7 আসে, অর্থাৎ ভাগশেষ কিন্তু এক্ষেত্রে কত আসে? শূন্য। অর্থাৎ ভাগটা যদি আমরা এরকম করে দেখাতাম 0, অর্থাৎ উৎপাদক হতে হলে তার ভাগশেষ শূন্য হবে। তাহলে এই যে আমাদের যে উৎপাদকের কথা বলা হয়েছে x মাইনাস 1, এটা উৎপাদক হবে যদি কি হয়? এইটা দ্বারা ভাগ করলে, অর্থাৎ x মাইনাস 1 দ্বারা এই p অফ x কে যদি ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। তাহলে লেখাটা হবে কি রকম? লেখাটা হবে এই রকম, x মাইনাস 1 p অফ x এর একটি উৎপাদক হবে যদি ভাগশেষ শূন্য। ভাগশেষ কত এখানে? ওই যে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ কিন্তু p অফ 1। তাহলে যদি এই p অফ 1 সমান কি হয়? শূন্য হয়। p অফ 1টা কি? p অফ 1টা কিন্তু এক্ষেত্রে ভাগশেষ। ভাগশেষ শূন্য হলে অবশ্যই ওই রাশিটি কি হবে? উৎপাদক হবে। তাহলে এখন দেখি ভাগশেষ শূন্য হয় কিনা। p অফ 1 দেখো 3 ইন্টু 1 এর কিউব মাইনাস 4 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 মাইনাস 3। থাকবে কি? থাকবে 3 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 3 ইজ ইকুয়াল 0। এই যে পি অফ 1 অর্থাৎ ভাগশেষ শূন্য হয়েছে, যেহেতু ভাগশেষ শূন্য হয়েছে সেহেতু এটি একটি উৎপাদক হবে। আর এটাই কিন্তু উৎপাদক উপপাদ্য। যেহেতু পি অফ 1 ইজ ইকুয়াল 0, সেহেতু x মাইনাস 1 হবে পি অফ এক্স এর একটি উৎপাদক। এটা কিন্তু উৎপাদক উপপাদ্য যে এক্স এর পরিবর্তে কোনো রাশি বসালে, কোনো সংখ্যা বা কোনো রাশি বসালে যদি 0 হয়, ওই নির্দিষ্ট কোনো রাশির মান 0 হয়, তাহলে কি হবে? ওই যে এক্স এর পরিবর্তে বসাচ্ছ, তাহলে x মাইনাস 1 বা x মাইনাস a যেটাই লেখো না কেন ওটা উৎপাদক হবে। অতএব লাস্ট ফলাফল কি? 3x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 এর একটি উৎপাদক x মাইনাস 1 দেখানো হলো। এখন সমাধান করব এই ঘ নং প্রশ্ন নিয়ে। দেখো এখানে বলেছে কি রাশিটি এই যে 2x কিউব প্লাস x স্কোয়ার প্লাস ax মাইনাস 9 বহুপদীর একটি উৎপাদক x প্লাস 3 হলে a এর মান নির্ণয় করো। তাহলে আমরা মনে করে নিই p of x is equal to x cube plus x square plus ax minus 9. p of x বহুপদীর একটি উৎপাদক x প্লাস 3 হলে p of minus 3 is equal 0। কেন এই কথাটা লিখলাম একটু বোঝার চেষ্টা করো। উৎপাদক বলেছে, ভালো করে খেয়াল করো। উৎপাদক হলে সেই উৎপাদক দিয়ে কোনো রাশিকে ভাগ করলে তার ভাগশেষ শূন্য হয়। তাহলে এই যে পি অফ এক্স যে বহুপদীটা আমরা মনে করলাম, এটাকে যদি এক্স প্লাস 3 দ্বারা ভাগ করা হয়, যেহেতু এটা উৎপাদক, ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। ভাগশেষ কত? ভাগশেষ হলো পি অফ মাইনাস 3। তাহলে পি অফ মাইনাস 3 সমান কত হতে হবে? শূন্য হবে। এখন এই শূন্য তথ্যকে আমরা কাজে লাগিয়ে এ এর মানটি নির্ণয় করব। তাহলে দেখো এখন পি অফ মাইনাস 3, আসলে পি অফ মাইনাস 3 কত সমান কত হয় সেইটা সমান আমাদের শূন্য লিখতে হবে। কারণ কারণ হলো এর মান তো আমাদের অজানা, এই জন্য 2 ইন্টু মাইনাস 3 কিউব প্লাস
মাইনাস থ্রির স্কোয়ার প্লাস এ ইন্টু মাইনাস থ্রি মাইনাস নাইন, বা 0 ইজ ইকুয়াল, দেখো এখানে 27, 27 দুগুণ 54 মাইনাস 54, এখানে প্লাস 9, এখানে মাইনাস 3a, আর লাস্ট হলো মাইনাস 9। তাহলে কি থাকবে? 0 ইজ ইকুয়াল 9, 9 চলে যাবে, থাকবে মাইনাস 54 মাইনাস 3a, বা 3a ইজ ইকুয়াল মাইনাস 54, বা a ইজ ইকুয়াল মাইনাস 54 ডিভাইডেড হলো 3, থাকবে কত? মাইনাস 18। তাহলে খেয়াল করো, এই যে বহুপদীটি দেওয়া ছিল ঘনক প্রশ্নে, এই বহুপদীর উৎপাদক, একটি উৎপাদক যদি x প্লাস 3 হয় তাহলে এর মান নির্ণয় করতে বলেছিল। আমরা এর মান পেয়ে গেছি। এর মান হলো কত? নির্ণয় মান a ইজ ইকুয়াল মাইনাস 18। এখন আলোচনা করবো এই নং প্রশ্ন নিয়ে। দেখো এটাতে বলেছে দেখাও যে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 এর একটি উৎপাদক x মাইনাস 3। উৎপাদক হলে ভাগশেষ শূন্য হয়। উৎপাদক দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? শূন্য হয়। ধরি p of x is equal x cube minus 4x square plus 4x minus 3। x minus 3 p of x এর একটি উৎপাদক হবে যদি, শর্তটা কি? যদি ভাগশেষ শূন্য হয়, অর্থাৎ p of 3 is equal 0 হয়, তাহলেই ভাগশেষ 0 হলে সেই ভাজক রাশিটা অবশ্যই কি হবে? উৎপাদক হবে। তাহলে এখন আমরা দেখব এটা 0 হয় কিনা। p of 3, এই যে p of 3 মানেই কিন্তু ভাগশেষ বের করছি। তাহলে ভাগশেষ কি হবে? দেখো 3 কিউব মাইনাস 4 ইন্টু 3 স্কোয়ার প্লাস 4 ইন্টু 3 মাইনাস 3, থাকবে কি? 27 মাইনাস 36 প্লাস 12 মাইনাস 3। দেখো যোগ বিয়োগ করলে কি হয়? 27 আর 12 হবে যোগ, 27 আর 12 হলো 39, 39, এটা প্লাস, আর 36 আর 3 দুটোই মাইনাস, যোগ করলে হবে মাইনাস 39, এদের ফলাফল হলো 0। এই দেখো ভাগশেষ কিন্তু শূন্য হয়ে গেছে। ভাগশেষ শূন্য হলে ভাজক রাশিটি অবশ্যই উৎপাদক হবে। যেহেতু p of 3 is equal 0, সেহেতু x minus 3 p of x এর একটি উৎপাদক। অতএব x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 বহুপদীর একটি উৎপাদক x মাইনাস 3 দেখানো হলো। এটাই ছিল এই 5 নং প্রশ্নের সমাধান, এবং এটা হলো 48 পৃষ্ঠার কাজের প্রশ্নের সমাধান ছিল। এখন দেখো 6 নং প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 6 নং প্রশ্নে কি রয়েছে দেখো। 6 নং প্রশ্নে রয়েছে একটি বহুপদী p of x সমান 2x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 8। বলেছে এই বহুপদীকে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে একে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে বলছে। অত্যন্ত সহজ ব্যাপার। দেখো p of x কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে p of 2। এই যে p of 2 ভাগশেষ, এটাই হলো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয়। অতএব p of 2 সমান কি পাবো দেখো, 2 ইন্টু 2 কিউব মাইনাস 5 ইন্টু 2 স্কোয়ার
প্লাস 7 × 2 - 8। কি ফলাফল পাবো দেখো, 2 কে কিউব করলে 8, 8-এর সাথে 2 গুণ করলে 16, মাইনাস 2 এর স্কোয়ার করলে 4, 4 5-এর সঙ্গে গুণ হলে 20, প্লাস 14 - 8। তাহলে দেখো যোগ করলে 16 আর 14, 16 আর 14 যোগ করলে 30, 30 থেকে বাদ যাবে 28, থাকবে 2। তাহলে এটাই হলো নির্ণেয় ভাগশেষ, যাকে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করেছি। অতএব নির্ণেয় ভাগশেষ 2। লাস্ট হলো 6 নং প্রশ্ন। দেখো 6 নং প্রশ্নে বলেছে দেখাও যে 4x এর পর 4 - 5x³ + 5x - 4 বহুপদীর x+1 এবং x-1 রাশিদ্বয় উৎপাদক, অর্থাৎ দুটোই উৎপাদক, সেটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা মনে করি p of x is equal 4x⁴ - 5x³ + 5x - 4। এখন কি লিখব? এখন লিখব এরকম, দেখো x+1 ও x-1 p of x এর একটি উৎপাদক হবে যদি এই যে p of -1 is equal 0 এবং p of 1 is equal 0 হয়। অর্থাৎ x+1 উৎপাদক হবে যদি p of -1 সমান 0, অর্থাৎ ভাগশেষ 0 হয়। আবার একইভাবে x-1 উৎপাদক হবে যদি x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়। সেই ভাগশেষ বের করার পদ্ধতি আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করছি। সেটা দেখো কি লিখেছি। দেখো প্রথমে বহুপদীটি মনে করে নিয়েছি p of x এর একটি বহুপদী। এই বহুপদীকে যদি x+1 এবং x-1 দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ যদি 0 হয় তাহলে নিঃসন্দেহে ওই x+1 এবং x-1 রাশিদ্বয় কি হবে? উৎপাদক হবে। এই জন্য কথাটাকে এইভাবে লিখেছি, x+1 ও x-1 p of x এর একটি উৎপাদক হবে যদি p of 1 সমান 0, অর্থাৎ এটার অর্থ হলো ভাগশেষ 0 হওয়া। p of -1 0 হয় এবং p of 1 সমান কত হয়? 0 হয়। এই যে p of -1 সমান 0 হওয়া, এটার অর্থই হলো x+1 উৎপাদক হওয়া, এবং p of 1 সমান 0 হওয়া, এটার অর্থই হলো x-1 উৎপাদক হওয়া। এটা উৎপাদক উপপাদ্যের সাহায্যে আমরা কি করছি? সমাধানটি করছি। দেখো এখন p of -1 is equal 4 × -1 এর পাওয়ার 4 - 5 × -1 এর কিউব প্লাস 5 × -1 - 4। আউটপুটটা কি হয় খেয়াল করো। -1 এর পাওয়ার যেহেতু জোড় সংখ্যা, সেহেতু এটা প্লাস হয়ে যাবে, থাকবে 4। আর এদিকে -1 এর পাওয়ার বিজোড় সংখ্যা, -1ই হবে। -1 এবং -5 গুণ করলে +5, তৃতীয়টায় হবে -5 এবং চতুর্থ পদ তো -4 রয়েইছে। তাহলে এদেরকে যদি আমরা যোগ বিয়োগ করি পাবো 0। এই যে 0 হয়ে গেল, 0 যখনই হলো তখন আমরা লিখতে পারবো অতএব x+1 কোন বহুপদীর উৎপাদক? এই যে 4x⁴ - 5x³ + 5x - 4 এর একটি উৎপাদক। আবার দেখো p of 1 is equal 4 × 1 এর পাওয়ার 4 minus 5 × 1 এর পাওয়ার 3 প্লাস 5 × 1 minus 4। আউটপুটটা কি পাবো? 4 minus 4 প্লাস 5 minus 4, অর্থাৎ 0। যেহেতু 0 হয়ে গেল, আর লিখবো অতএব x-1 4x⁴ minus 5x³ প্লাস 5x minus 4 এর একটি উৎপাদক। আমাদের প্রশ্নে কিন্তু তাই বলেছিল, দেখাও যে
এই x4 মাইনাস 5x³ প্লাস 5x-4 বহুপদীর দুইটা উৎপাদক কি কি? একটা বলেছে x+1 এবং আরেকটা বলেছে x-1। আমরা এখানে উৎপাদক উপপাদ্যের তথ্য অনুসারে কিন্তু দেখাতে পারছি যেটা উৎপাদক x+1 একটি উৎপাদক, x-1ও একটি উৎপাদক। তাহলে এই ছিল 47 এবং 48 পৃষ্ঠা মিলে যতগুলো কাজ, এই কাজের প্রশ্নের সমাধান। এখানে 48 পৃষ্ঠা আরও একটি কাজ আছে, উৎপাদকী বিশ্লেষণ, সেটা এখানে দেখানো হয়নি। পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি ওটা সমাধান করে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।